জাকারিয়া স্ট্রিট। ঈদ আসলেই যার কথা প্রথম মনে পড়ে যেখানে কোথায় ঘুরতে যাবো সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। রমজান তো পড়েই গেছে, রমজানের মাস কিন্তু চলছে, আর এই রমজানের মাসে কিন্তু জাকারিয়া স্ট্রিট এখন প্রচুর ভিড়, আর সবাই যাচ্ছে জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটে কিন্তু শুনেছি কাবাব কিন্তু ভীষণ বিখ্যাত, আর কাবাব আর তার সাথে রয়েছে প্লাস বিরিয়ানিও কিন্তু জাকারিয়া স্ট্রিটে বিখ্যাত। সে আজকে সব কিছু খাবারে তোমাদেরকে আমি টেস্ট শেয়ার করব, আর কিরকম কি কত কি দাম সব কিছু শেয়ার করবো, আর পুরো জাকারিয়া স্ট্রিটটা তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন কি প্রাইস, ওখানে কত কমে সবকিছু পাওয়া যায়, সবকিছু দেখাবো। তো ভিডিও সাথে থাকো আর দেখে থাকো, একদম স্কিপ না করে। দুর্গাপুজোয় সবাই যায় কুমারটুলি, আর ক্রিসমাসে সবাই যায় পার্ক স্ট্রিট, তাই আজকে যাব ঈদের জন্য জাকারিয়া স্ট্রিট। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আমার ব্লগটাই কি নিয়ে হতে চলেছে। জাকারিয়া স্ট্রিট যাবো, ওখানে গিয়ে সবকিছু তোমাদেরকে মানে কি কিরকম কি প্রাইস সবকিছু তোমার অনেকটা স্টল বসে। আর জাকারিয়া স্ট্রিটে কিন্তু আমার আগেও একটা ব্লগ আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। ওটাও আমরা গেছিলাম রমজানের সময়, মানে যখন ঈদ আসার আগে। তো এটাও ঈদ আসার আগে, এখন তো প্রচুর ওখানে বড় উৎসব হয়, ঠিক আছে। তো ওখানে গিয়ে যাবো, ওখানে গিয়ে সবকিছু দেখাবো। ওখানে তোমার মানে জামা কাপড় থেকে শুরু করে অনেক রকমের খাবার, অনেক রকমের কাবাব, অনেক রকমের খাবার, অনেক রকমের খাবার আছে। তো যাই হোক সবকিছু তোমাদেরকে শেয়ার করবো, তোমরা কিছুটা ক্লিপ দেখেই বুঝে গেছে। তো চলো দেখাবো আজকে। আর যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বং পোলা দেবজিৎ। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি বকবক না করে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্টে যারা ফলো করেনি এখনো কি তাড়াতাড়ি ফলো করে না, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আর যারা নিকো পার্কে একদম এখন চলছে 50% অফ, যারা এখনো দেখোনি আমার এই ব্লগটা, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই দেখে নিতে পারো গিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। এই যে জাকারিয়া স্ট্রিটে একদম মেন গেটটা চলে এসছে, এর অপোজিটে কিন্তু পড়বে মোহাম্মদ আলী পার্ক, মানে কলেজ স্ট্রিট আমার স্ট্রিট হয় মোহাম্মদ আলী পার্ক, আর তার একদম অপোজিটে যে জাকারিয়া স্ট্রিট। এটা বেশ ওপরটা লাইটিং দিয়ে সাজানো আছে। তো চলো একদম পুরো সিধে ঢুকে যেতে হবে একদম জাকারিয়া স্ট্রিটে, একদম মেন জায়গাটায় তোমার যেখানে মেলা টাইপের বসে সবকিছু হয়, সেই জায়গাটায় যাবো একদম। আর আমাদের সামনে আছে আগে রিয়া, রাজা আছে, আমার পেছনে মামপুলি দি ছিল আমার বাইকে। স্ট্রিট থেকে একদম সামনে ঢুকলাম, ঢুকে এখানে পার্কিং এমনি লাগিয়ে দিয়েছি, এখানে কোনো চার্জেস লাগে না, নর্মাল পার্কিং করে দিয়েছি, এখানে সবাই রাখে। এখানে তো প্রচুর ভিড় থাকবে এই জায়গাটায়, এখন ঈদের একদম কাছাকাছি চলে আসবে, এখন তো অনেক দেরি আছে ঈদ আসতে। দেখতেই পাচ্ছ লাইটিংটা, এই জায়গা আবার শিবের মন্দির। এরকম চারতারা লাইটিং দিয়ে পুরো রাস্তাটায় একদম সোজা সাজানো আছে। কাউন্টার আছে, যেমন এখানে লেখা আছে নো বিফ, এখানে বিফ নেই, ঠিক আছে। এই যে দিল্লি 6 কিন্তু বেশি ভিড় দেখতেই পাচ্ছ, এখানে পুরোটাই দিল্লি 6 এর ভিড়, পুরো ভিড় একদম দিল্লি 6 এর তাসকিনে। এই যে কাবাবগুলো সব এক এক করে ঝুলছে, আর এখানে কিন্তু সব এক করে কাবাবগুলো কিন্তু রোস্ট হচ্ছে একদম। দোকানটা দেখে নাও, এখানে সবাই পজ করে দেখে নিও। চিকেন বিরিয়ানি 120, হাফ ফুল হচ্ছে 220 কাবাবের দুটো ভাগ নেবো আমি, এই বিরিয়ানি নেবো একটা, নান নেবো, আর ডেজার্ট একটা নেবো। কাপ কিন্তু একটা করে দাঁড়াটা দিয়েই যাচ্ছে রোস্টারের জন্য, ঠিক আছে, একটা করে দিয়েই যাচ্ছে। टेबल होगा, टेबल होगा। দিয়েছিলাম, এই যে এটা দেখে নাও পুরো টোটাল এটা বিল, ঠিক আছে। এখানে কত কি হয়েছে এটা সব তোমার এখানে আছে, পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু জিএসটি কাটেনি, 850 হয়েছে, 850 পে করেছি, জিএসটি কোনো লাগে না। আর এখানে আমাদের চলে এসছে সালাড, আর এদিকে চলে এসছে মালাই টিক্কা, দেখতে তো দারুণ লাগছে। এবার খেয়ে তোমাদেরকে টেস্টটা আমি বলবো। চলে এসছে চিকেন আফগানি, ঠিক আছে, আর এখানে সালাড সেম দুটোতেই সালাড দিয়েছে, চিকেন আফগানি, আর এখানে আর দুটো চলে এসছে তোমার নান, ঠিক আছে। আর এখানে চলে এসছে, আমরা দুটো জল নিয়ে নিয়েছি। জল পানি কা বোতল কিতনা? 10 পানি কা বোতল আর 60 টুকরা। তো এখানে খাবার চলে এসছে, ঠিক আছে, বিরিয়ানি থেকে শুরু করে সবকিছু, রুটি, আফগানি কাবাব, টিক্কা, চিড়ে জল চলে আসছে সিরিয়াসলি। এখানে চলে এসছে 60 টুকরা। সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, এবার খেয়ে খেয়ে তোমাদেরকে বলতে হবে। জলও নিয়ে নিয়েছি দুটো, 10 টাকা পিস, আর একটা বিরিয়ানি লাগবে। রুমালি রুটি 15 টাকা পিস, রুমালি রুটির সাথে খাবো হচ্ছে আফগানি। প্রথমে স্টার্টারটা করতে হতো, আফগানিটাকে খেয়েছি।
বেশ মালাইয়ের একটা ব্যাপার আছে। আফগানিটা মাস্ট ট্রাই, দারুণ। এবার কাবাবে আসবে, ঠিক আছে? আফগানিটা মাস্ট ট্রাই ভাই। চিকেনের পিসটা 120 টাকা, আলু দিয়েছে এত বড়, ঠিক আছে? আর কিছু নেই, রাইসটা অনেকটাই ঝরঝরে, রাইসটা ঝরঝরে, অন্যরকম ভালো খেতে। সাইড উঠাটার পরে এখানে খাবার কেমন, ভালো লাগছে? সুপার। টিক্কারা এক কথা সত্যি দারুণ লাগছে। দিল্লি 6 কেউ আসলে, আমি এখান থেকে কিন্তু সব করে একটা একটা করে নিয়েছি, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, সব একটা একটা করে নিয়েছি আমি, ঠিক আছে? সব একটা একটা। দাদা কেমন লাগছে? ভালো লাগছে কি? হ্যাঁ টিক্কাটা হেভি। আর আফগানিটা বল, মারাত্মক খেতে। প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো। এই এখনো ট্রাই করি, এটা করে বলছি। আর এটা আমরা শেরমাল নিয়েছি, ঠিক আছে? নিয়েছি, সবার কিন্তু পেট ভরে গেছে, ঠিক কি না? কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। এটা এখনো বাকি আছে, খেতে পাচ্ছি না, ও জলেই খেয়ে যাচ্ছে। একটু এসি থাকলে ভেতরটা ভালো হতো, আমার পার্সোনালি সাজেস্ট। শেরমাল চলে এসছে, ঠিক আছে? এটা খেয়ে তোমার টেস্ট করে বলবো। এটা কিন্তু পুরোটাই তোমার মিষ্টি টাইপের একটা জিনিসটা, মানে মোটা টাইপের পড়ে যাচ্ছে। এটা কিন্তু নিয়ে খেয়ে তোমাদেরকে বলবো। এটাও মালাই দিয়ে খাবো, ওটাকে একটু শুধু খেয়ে বলছি। মিষ্টি কচু এটা, আমি মিষ্টি এটা, ঠিক আছে? মানে বেশ ভালোই, শুধু তোমরা খেতে পারবে। বাট এটা তোমরা আফগানি কাবাবটারই খেয়ে, মিষ্টি কিন্তু হেভি লাগে খেতে, অসাধারণ। ট্রাই করতে পারো, ভালো লাগে। আমরা কোল্ড ড্রিঙ্কসটা, ঠিক আছে, খেয়েছি। এটার দাম হচ্ছে 40, তো এখানে 45, মানে 5 টাকা বেশি। আর বিরিয়ানিটাও খেতে পাচ্ছি না, চিকেনটা নিয়ে নিয়েছি পার্সেল। এখানে সাইড ওগুলোটা এবার খেয়ে টেস্ট করে বলবো তোমাদেরকে, তো খেয়ে এটা বলি। খাবার কেমন লাগলো? খাবারগুলো সবকিছু ভালো ছিল। আর আমার তো ফেভারিট বিরিয়ানিটা, আমি অলওয়েজ বিরিয়ানি প্রেফারটা করি। তো বিরিয়ানি সবকিছু ভালো। শেষ করতে পারিসনি কেন? শেষ করতে পারিনি না হচ্ছে মানে এত টিক্কার বাকি সব, মানে রুমালি এসে রুমালি রুটি সবকিছু খেয়ে পুরো পেটটা ফুল। আর বিরিয়ানি সবকিছু ভালো, আলুটা একটু হ্যাঁ আলুটা কাঁচা ছিল, হ্যাঁ ওটা একদম নরম হলে ভালো, প্রচুর সব। ওভারঅল খাবার, হ্যাঁ আর তেলটা প্রচুর আছে। আর তোর কেমন লেগেছে? লাস্টে বিরিয়ানির আলুটাও আমি খেলাম না, খেলাম যে আলুটা অনেক নরম ছিল। নারকেলে টোটাল 10, সাইডটা ভালো লাগে। 100 টাকাটা ভীষণ হাই হয়ে যায়, মানে একটা পাউরুটি দিয়ে করে, বেশ নরম হয়েছে। মিষ্টিটা একদম মানে ঠিকঠাকই আছে মিষ্টিটা। এই টুকরা কেমন লাগলো? ভালোই লাগলো, ভালো লেগেছে। আমি বাকিদের এটাই বলবো যে যারা যারা এই রমজান মাসে আসতে চাও জাকারিয়া স্ট্রিট, তারা অবশ্যই এসো। আর প্লিজ ভিজিট করো দিল্লি 6 রেস্টুরেন্টটা। আর খাবারগুলো ট্রাই করো, অসাধারণ খাবারগুলো খেতে। দেখাবো। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। স্কিনও খেয়েছিলাম, দিল্লি 6-এর পাশেই আছে। তো স্কিনে অনেক কিছু খেয়েছিলাম, তো স্কিনের খাবারগুলো ভালো ভালো ছিল। মেয়েদের চুড়ি থেকে শুরু করে এখানে আরও অনেক কিছু, মেয়েদের জামা কাপড়, চুড়িদার, অনেক ভ্যারাইটিস রকমের জামা কাপড় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আর বেডও আছে, দেখতে পাচ্ছি বেডগুলোর দাম কম। এখানে জামা কাপড় আছে অনেক ভালো ভালো, এখানে তোমার লেহেঙ্গা, তারপরে এইদিকে তোমাদের এটা তো সিমই মাস্ট, এই সিমই তো আছেই, এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক রকমের জামা কাপড় আছে, বেশ ভালো লাগছে দেখতে। দামগুলোও কিন্তু জিনিসের খুব কম, আর সামনে যেহেতু বড় বাজার সেই জন্য। আর এটা এখানে দেখো পাঞ্জাবির পিসও পাওয়া যাচ্ছে, যে পাঞ্জাবিগুলো নতুন উঠেছিল ওই পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছে এখানে। লুঙ্গি থেকে শুরু করে অনেক কিছু, বেশ সুন্দর সাজিয়েছে জায়গাটা, কিন্তু দারুণ লাগছে, মানে খুব ভালো সাজিয়েছে। ওই রকম একদম লম্বা, একদম ওই দিকে অব্দি বড় বাজারের দিকে ওটা চলে যাচ্ছে, ওই রকমভাবে সাজিয়েছে। মানে এখানে একই আছে, বড় বাজারের দিকে চলে যাচ্ছে ওটা, আমার দিকে যাবো না সেরকম, সব জায়গায় ড্রেস এখানে একই। হ্যাঁ ওটা বড় বাজারের দিকে চলে যাচ্ছে ওইদিকে। তো চলো এবার এদিকে আবার বাড়ির দিকেই যাবো। এইদিকে তোমার কয়েকটা জিনিস দেখাই, তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। এই ব্রেডগুলো বেশ খেতে ভালো, মিষ্টি টাইপের। আর এটা তো তোমার বিস্কুট আছে, আর এইদিকে তোমার হালুয়া।
এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, জাকারিয়া স্ট্রিটের মেন গেটটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাস্তার দিকে। তাতে বাড়ি ফিরে ভিডিওটা শেষ করতে পারিনি, ভিডিওটা এখন শেষ করছি। তোমাদের প্রথমে জাকারিয়া স্ট্রিট নিয়ে একটা কথা বলে দিই, বিফ কিন্তু অনেক জায়গাতেই আছে, আর যেখানে নো বিফ লেখা আছে সেখানে বিফ নেই। আর একটু বুঝে শুনে খেও, তোমরা দেখে শুনে খেও। আর দেখো আমি দিল্লি 6-এ খেয়েছি, দিল্লি 6 আর টাস্কিনে কিন্তু তোমার মাটনও পাওয়া যায় না, অনলি ফর চিকেন পাওয়া যায়, মানে খালি চিকেনই পাওয়া যায়। চিকেন কাবাব থেকে শুরু করে তোমাদের পুরো চারটা আমি দেখেছি, দেখবে সব কটা চিকেনেরই আইটেম আছে, মাটনেরও কোনো আইটেম নেই। আর দিল্লি 6 এমনি নর্মাল সব, মানে ওটা একদম 12 মাসের দোকান, মানে তোমার মানে এই রমজানের জন্য বসেছে এরকম কিন্তু না। যেগুলো স্টল গুলো বসেছে ওগুলো কিন্তু রমজানের জন্য শুধু বসেছে। তো এগুলো তোমার ঈদের পরেও তোমার দিল্লি 6টা থাকে, অবশ্যই ওখানে যেতে পারো, মানে দামটা বেশ রিজনেবল আছে, আর খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দেয়, তোমরা অবশ্যই কি ট্রাই করতেই পারো। আর মানে খাবারটাও কিন্তু খুবই ভালো খেতে, প্রত্যেকটা খাবারই। আর পাশের টাস্কিন দেখালাম, ওখানে অলরেডি খাওয়া হলো না, কারণটা হচ্ছে আগের বছর খেয়েছিলাম, ঠিক আছে, আগের বছরও খুব ভালো লেগেছিল ওখানে, আমি বাইরে বসে খেয়েছিলাম, কারণ ওখানে ভেতরে কোনো সিটিং এরিয়া নেই। আর ওইটা তোমার ভালো, ওটা তোমার ভালো, দিল্লি 6 দুটোই, ওই দুটোই খুব ভালো, আর ওই দুটোতেই আমি খাই। আর দিল্লি 6-এ খেয়ে এবারে প্রচুর পেট ভরে গেছে, তাই না টাস্কিনে খাওয়া হয়নি। তো এবার নেক্সট টাইম আবার আমি কিছুদিনের মধ্যে যদি যাবো, তো তাহলে আমি টাস্কিনে খাবো, যদি না যাই তো আর খাবো না। আর আমাদের আগের ব্লগটা দেখতে চাইলে আমার জাকারিয়া স্ট্রিটের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আগের বছর যেটা করেছিলাম তখন তোমাদের কিছুটা আন্দাজ চলে আসবে কিরকম কি খাবারের প্রাইস টাইস, এখনো সব সেমই আছে, দুটোরই প্রাইস মেনু সেম। তো যাও কি ভিডিওটা লাইক করে দাও, ফলো করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবার অন্য রকম অন্য কিছু ভিডিও নিয়ে আসবো। টাটা।